আল্লাহ কি টিয়া দে, তোর কাছে এমন কিছু চাইনি, খালি করে টিয়াই তো চাইছি। 10 বিঘে ভূমিও চাইনি, একটা গাড়িও চাইনি, বাড়িও চাইনি, গরু বাছুর হাঁস মুরগি কিচ্ছু চাইনি, খালি করে টিয়াই তো চাইছি। কেমন আসবেন বাচ্চা না পায়খানা ফিরে, আবার এই কাম হলে আন কোনে যাই কত, আবার কি বাইর যাওয়া সম্ভব নাকি? তোর এই জেনে জেনে কান্দা সারি লোকজন একটু ফাঁকা হতো না। কেউ নাই, কামনা মনে হয় হেনে করা যাবে না। এই তো এইসব সময় কি এইসব কাম এনে আমার লোক আসলে কিন্তু এতক্ষণ তো কেউ ছিল না। এই খালি আমার এই কোনো কামে খালি বাধা, তাহলে কেউ করে যাই কত দেখে আমার জুড়ি কি হয়ে যায় নাকি রে? আর যা হয় হয়ে যায়। এখন কি করি তাহলে কত দিই, বাড়ি ছাড়া আর এখন উপায় নাই, বাড়ি তো পাওয়াই জুলুম হয়ে গেল। করে রে মা তো জানতো পারা গেল রে। কোন থেকে সিকুর পাইলো, কোনা গেছে মনে হয় হাত বেড়ে গেছে। এত এত করে খায় আর খালি পায়খানা যাচ্ছে। এই ওয়া কর্ম মানসিক লিয়ে যে আমি যে কি যে করবো, আমার বাপ মা কার সাথে যে বিয়ে দিছিল, আর পায়খানা থেকে আসে তো গভীরে যে টেহা দাও মনে হয় টেহা গাছ গাইয়ে থইছি আমি, খালি টেকা টেকা ছাড়া কিচ্ছু বোঝে না। আজ পায়খানায় থাকো বাড়ায় না দিন। এই জন্যই মানুষ করে হাগার উপরে কোনো শান্তি নাই। আজ পায়খানায় থাকো বাড়ায় না দিন, আমার আর ভালো লাগে এই মিলো খালি ভগবা করে। কে বলি আল্লাহর কাছে টিয়া চাইছি, মনে করে টিয়া দিলেই নে, এই এর অত্যাচারে এইসব টিয়া টুয়া আর আমি পাচ্ছি। হাগেও কি শান্তি আছে নাকি? বেরি নষ্ট করা যাবে না। কেমন মনে হয় আজকে মনে হয় টিয়াটা ফাইলিং কতদিন ধরে চাচ্ছি, আল্লাহ কি আমাকে একবারে কিছুই দিবি না। এই শালির জন্য কি টিয়াটুই বাজো আছে না, খালি ভগ 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 হাইকি বের গেছে, হাইকিয়ে যায় কি শান্তি আছে? তোমার কিছু টিয়া দেও, 5 লাখ টিয়া দেও, এমন কিছু চাইনি তোমার কাছে, তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই। 5 লাখ টিয়া যদি তুমি দেও, দরকার হলে আমি তোমার মসজিদে আমি 2 লাখ টিয়া দিয়ে দেবো, আর 3 লাখ টিয়া আমি রাখবো। আল্লাহ তোমার যদি বিশ্বাস না হয়, তুমি মসজিদের যে 2 লাখ দেবো, ওই 2 লাখ তুমি দরকার হলে কাটিয়ে রাখো, কাটিয়ে রাখিয়ে আমার তুমি 3 লাখ টাকা যায়। এই তো এই তোর জন্যই আমার মনে হয় সংসারটা নষ্ট হবি। এই আল্লাহর কাছে টিয়ার অভাব আছে, 5 লাখ টাকা চাইছি, 5 লাখ 20 লাখ চালু দিতে পারে, তোর জন্যই হবি লাই। আল্লাহ তুমি এত লোকে চই দেখো, আর এই হারামে চই দেখতে পারো না। তোর পিছনে আমি যেটা খরচ করছি, ওইটা খরচ করার বাদে যদি একদিন একটা মেহগুনে গাছ লাগা তুলিম নে, আমার মনে হয় তাও আমার লাভ হইলে না। আচ্ছা তুমি যাই কথা বলছাও, এই সংসারে কি আমি কিছুই করি নাই? হ্যাঁ মেলা কিছু করছো, আর তুমি মেহগুন আমার সাথে মেহগুনের গাছের তুলনা করতেছাও। কি কব যে আমার সংসারটা শেষ করে দিয়েছে আমার বাপ, তাছাড়া তোর সাথে আমার সারা জীবন সংসার করা লাগে। তুমি মেহগুনের গাছের সাথে আমার একটা কথা কই শুনতে পাইনি, হ্যাঁ খালি আমার বিরুদ্ধে কথা কর নাকি? মামু কইলে কি রে? এই তুমি কিডা? আমাকে আপনি চিনবেন না, আপনিই আমার মামু। এই তাকে দুকি পারি কোন যাচ্ছেন? মেয়ে মানুষ যেমনি দেখছেন অমনি পায় করে এই করে আসবে। ভালো হোগা। তুমি কি জানি? ফোন নাই আর ভাগ্নে না, তুমি কি জানো? তুমি যাও তো এখানে যাও। মামু মামু
এই মেয়ে আসলে তোমার মতলবটা কি হ্যাঁ আমার মনে হয় কেউ না কেউ হবি, না হলে পরে আন্দাজে আসি আমাকে মামু। এমনি কেউ না কেউ হয়, তোমার বোন মনে হয় আছে, তোমার ভাগ্নে এর লেগে হয়েছে। তুমি আসো তো, আসো। এই দেখ, আসো তো, আসো। আরে শোনো না, আরে তুমি আসো তো। আরে এটা তো মেয়েটার মুখ বলতে আইন জানা। এই শোনো, আরে শোনো, একবার না দুইবার শোনো। কথা হচ্ছে কি, কানে কানে শোনো, মেয়েটা যাই হোক, মেয়েটা মনে হয় বিপদে পড়েছে। হ্যাঁ, এখন তুমি নিয়ে যা। তুমি তো খালি ওই সুযোগ খুঁজো। আমাকে যেহেতু মামু করছে, তুমি নিয়ে যাও তো, তারপর আমি যা হয় করছি, তুমি আপাতত ঘরে মনে যাও। এই মেয়ে, যাও 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 যাও। কাম হয়েছে, এই মেয়েদেই আমার কামটা হবি। আল্লাহ মনে হয় এই মেয়েকে আমার কাছে পাঠাইছে। এত টিয়া চাই আল্লাহ দেয় না। আজ মনে হয় মুখ তুলে তাহাইছে। এই মেয়েদেই আমার ব্যবসা শুরু, আর এই মেয়ে হবে আমার টিয়ার খুঁড়ি। মামা চলো তোমার গ্রামটা ঘুরে ঘুরে দেখাই। ঠিক আছে মামু। এই দেখো, এই লিচু বাগান আমারই আগে ছিল, কিন্তু আমার বাপ এই জায়গাটা বিক্রি করে ফেলা দিছে। আচ্ছা, আরো দেখার মতন কিছু জায়গা আছে, চলো তোমাকে আস্তে আস্তে যাই আর দেখাই। কাল দিনকাল কেমন চলতেছে? প্রচন্ড গরম পড়তেছে দোস্ত, বৃষ্টি বাদল দেশে কি হবিলা রে? আমি প্রথম দেখতেছি। আসলে খোঁজ নিতে হবে। ওটি কিটা যদু মামা না? হাই যদু মামা তো। হ্যাঁ হাই যদু মামা। আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো। আসসালামু আলাইকুম মামা। আরে ভাগ্নে না, তোমরা মামা ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি। আমার ভাগ্নে প্রথম দেখলাম গ্রামে। ওই আগে তো আমিও দেখি নাই। মামা এই মালটা দরকার। মাল দরকার? হ্যাঁ মাল লাগবে নি। কত? 10। হ্যাঁ মামা 10 দেব, কোনো সমস্যা নাই, দোস্ত দেওয়া হবে। 1 টাকা গোল কম না না, 1 টাকা হলো 10,000ই দেব। আগে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা আমার ভাগ্নে হ্যাঁ, টাকা কিন্তু আগে দেওয়া লাগবে। কেয়ার কেরি টাকা দেব, কেয়ার কেরি টাকা দেব তোমার। ঠিক আছে, কোনো বাকি নাই, একবারে কিন্তু একবারে দিয়ে দেবো। একবারই দেব। তালি কর। হ্যাঁ, বিকালে আসিস, বিকালে আমার সাথে দেখা করবি। হ্যাঁ বিকালে দেখা করব, 5টার সময়। কোনো সমস্যা দোস্ত। ওই মেহগুনি বাগানে। হ্যাঁ হ্যাঁ? টাকা 10,000 দেব। হ্যাঁ আচ্ছা। কে রে ভাগ্নিরা কখন আসার কথা? হ্যাঁ, কোন জায়গায় তো দেখিনি। বিড়ি খেয়ে ফেলালিম একটা না 5টা। কখন আসবি? এখন তো চলে আসার কথা, 5টা কি বাজে নাই? আইসাও, কিছু কথা ছিল, টিয়া দর্শন দিয়ে আইছি। আনজাও, আগে দেখবো আমি। তোমার চিন্তায় চিন্তায় আমার যে 5টা বিড়ি খাওয়া লাগছে। তারা গেলে বলেন কম দেনি তো, কম 10,000ই আছে। 1 2 3, এই যাও, এই লাল ঠেকা 4 5 6 7। চলো তোমার নদী দেখালে আসি। এদিকে মামা। এইদিকেই নদী, চলো আসো আসো আসো। মামা তোমাকে এখন গাং দেখালে আসি, মানে এই নদী আছে আমার, এই রত্নাই নদী। কত দূর মামু? এই সামনেই মামা। রে এত কষ্ট টিয়া কোনে গেল রে?
আরে আল্লাহ রে, কে কোনে গেল? আছে তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। কোনে পাইলা দেই জেনে পাইছি কোনে পাইছাও দোস্ত হুম মামা যেমন তেমন আমার ভাগ্য মালটা নাকি দেখেন না হ্যাঁ টাকা 10,000 যাক, মালটা কি হ্যাঁ, দেখছিস? হ্যাঁ। একের মামা হাতে রাখাই লাগে। টিয়া কোনে পাইছি তোমাকে করছি, আমি ব্যবসা শুরু করছি। কিসের ব্যবসা শুরু করছো তুমি আমাকে দাও না আরে তোমার কিনে দেখি টিয়া করে খালি ওই যে দূর সম্পর্কে আমার ভাগ্নে আসিলেন না, হ্যাঁ ওই ভাগ্নেকে আমি বেঁচে দিছি। আচ্ছা তুমি কি মেয়েলি ব্যবসা শুরু করে দিছো আমার টাকার দরকার, একটা কথা কথা বলে তোর, একটা কথা কওয়া যাবে না মানে একটা কথা কবলে তুই। আচ্ছা তুমি এরকম কিসের জন্য কও তো টিয়ার নিশা, টাকার দরকার, আমার টাকার দরকার। আমার কি কেউ আপন কেউ হয় নাকি? কোন কোন করে দুঃসম্পর্কের ভাগ্নি আচ্ছা আমি কি চিনি তাহলে নাকি? এই কাজ করা লাগবে মামু এটি তুমি কেমন করে করি পারলে মাত্র 10,000 টাকার জন্য তুমি গ্রামে বকটি পোলাপনের হাতে আমাকে তুলে দিয়ে তুমি ওখান থেকে চলে আসলাম। আজ যদি আমি তোমার নিজের মেয়ে হইতাম তুমি কি পারতে আমার ওইভাবে সাইডে আসতে? মামু আমার জীবনটা তো অনেক কষ্টের, তোমার তো কিছুই কই নাই আর কবই বান কিভাবে, তুমি তো শোনোই নাই আমার জীবন কাহিনী। শোনো মামু, আমার বিয়ে হয়েছিল, আমার স্বামীর রোড স্কিন মারা যায়, গ্রামের লোক অনেক টাকা পয়সা তুলে আমারে ওখান থেকে তাড়ায় দেয়। ওই ব্যাগটা দেখছিলে না মামু, ওই ব্যাগের মধ্যে আমার 10 লাখ টাকা আছে। তুমি জানো না মামু, আমার এই দুনিয়া থাকার মতন কোথাও জায়গা নেই মামু, তাই ভাবছিলাম তোমার কাছে আশ্রয় নেব। তুমি আমার জীবনটা তো নষ্টই করে দিলাম মামু, আমি এখন কি করবো? আমার তো টাকার মতন আর কেউ রইল না, বিধাতা আমাকে এমন জীবন দিল, আমি যার কাছে যাই সেই শুধু আমারে তাড়াই দেয়। মামু আমি চলে যাচ্ছি, আর ব্যাগটা ঘরের মধ্যে রাখছি, টাকাগুলো তোমার কাছে থাক মামু। এত বড় দুনিয়া কোথাও না কোথায় আমার ঠিকই জায়গা হয়ে যাবে মামু, ভালো থাকবো। দাঁড়া তুই যাস নে, জানি আমি যে ভুল করেছি ক্ষমার তার কোনো ক্ষমা হয় না, তো কিন্তু ও খোদা, আমি কেন এত বড় ভুল কাজটা করলে? আমি জানতাম না যে তোর মধ্যে এত এত কষ্ট। কখনোই আমি এটা ভাবি নাই, কিন্তু যে সর্বনাশ তোর হয়েছে সেটা তো আর আমি ফিরাই দিতে পারবো না। আচ্ছা মা তুই কাঁদিস না, আমি প্রথমে তোকে জায়গা দিবার চাইনি, তারপরেও তোর মামু আমাকে টেনে নিয়ে এসে নিয়ে যাওয়ালো। আমি তো জানি না যে তোর সাথে এরকম করবি, মানুষ লোভে বললে কিরকম হয়, তুমি একটা লোভী মানুষ। তুই আমাকে ক্ষমা করে দে মা, তোর যে সর্বনাশ হয়েছে সেটা তো আর আমি ফিরাই দিতে পারবো না। তুই আজকের থেকে আমার কাছে আমার মেয়ের মতোই থাকবি, কিন্তু মনে কর তুই আমার মেয়ে, আমি তোর মা। আজ আমার যে ভুলটা বুঝতে পারছি, আজ আমার মনে হচ্ছে যে এই জন্যই মনে হয় আল্লাহ পাক আমাদের কোনো সন্তান দেন। তুমি তো খালি টাকার পিছনে পিছনে ঘুরি যাও, খালি টাকা দাও টাকা দাও। তোর কোথাও যাওয়া লাগবে না, আমি যা ভুল করেছি তা তো করেছি, তোর টাকা পয়সা যা আছে
সব তোরই থাক। আমি গ্রামে কোনো একটা ভালো ছেলে দেখে আবার তোর বিয়ে দেব। তোর দুনিয়ার কেউ না থাকলেও আমি আছি, আর তোর মামি আছে। আজ থেকে তুই আমার মেয়ে, তুই আমার মেয়ের মতোই থাক।